नमस्कार बंधुरा आज के आमी पटलेर एक निरामिष रेसिपि रान्ना करे देखाচ্ছি। रोज रोज एक ही रकम एकघेয়েমি रान्ना करा खेते तो आर भालो लागे ना, ताई एक यूनिक रेसिपि जा एक बार खेले तो हबे ना, बार बार ही खेते इच्छा करबे। एई रकम रेसिपि आज के आमी देखाबो, तो तोमरा एटा खूब सहजे बाड़ीते तैरी करते पारबे। तो प्रथमे देखो आमी पटलके भालो करे धुए निয়েছিলাম, तारपर तार गाये जे एक पातला स्किनटा थाके सेटा चेचे फेले दिয়েছিলাম। तारपर आमी ग्रेटार दिए भालो करे पटलगुलोके ग्रेट करे नेब। तो आस्ते आस्ते एगुलो आमी सब ग्रेट करे नेब। तो तोमरा देखबे जेन दानागुलो ना थाके। तो केउ जोदि दाना पछंद ना करे तो ताके फेले दिते पारो बेছে, और केउ जोदि पछंद करो ताहले राखतेই पारो, तबे दाना थाकले खूब एकटा मुखे भालो लागे ना। तो देखो आमार ग्रेट करा हये गेছে। एखाने आमी 5टा पटल निয়েছিলাম। तारपर ताते एकटू मशला दिए दिয়েছি, हलुद गुड़ो अल्प, एकटू लंका गुड़ो, तारपर देब एकटू धनिया गुड़ो, तारपर देब जिरा गुड़ो। এখন আমি নুন দেব না, নুন দিলে কি হবে পটল থেকে জল ছেড়ে যাবে, তো পটলগুলোকে বড়া আকারে তৈরি করার সময় সমস্যা হবে। এরপর আমি একে ঠিকমতো মাখার জন্য আমি কিছু বেসন দিয়ে দিই, তারপর একটু নুন মেশালাম, তারপর ভালো করে তাকে মাখিয়ে এবার আমি এগুলোকে ভাজতে বসাবো। তো মাখানো আমার হয়ে গেছে। এখানে এবারে আঁচটা জ্বালিয়ে আমি প্যানটা গরম করতে দেব। অল্প পরিমাণ তেল দেব, যেহেতু এটা ফ্রাইং প্যান, এটাতে বেশি তেল লাগে না, সেটা তোমরা সবাই জানো। তো হাত দিয়ে প্রথমে আমি চেক করে দেখে নেব যে তেলটা গরম হয়েছে কিনা, কেন কাঁচা তেলে দিলে ঠিকমতো ভাজাটা হয় না, একটা তেল তেল গন্ধ থেকে যায়। তো এবারে দেখো আমি একটা একটা করে বড়া আকারে এতে ভাজতে বসিয়ে দিয়েছি। তো এই রেসিপিটা খুবই সহজে অল্প সময়ের মধ্যে হয়ে যায়। একই রকম ভাজা রান্না খেতে তো সবাইকে ভালো নাও লাগতে পারে, তো কোনো দিন এরকম একবার করে খেয়ে দেখবে, আশা করছি ভালোই লাগবে। তো একবার খেলে বারবারই খেতে ইচ্ছা করবে। তো তোমরা চাইলে আরও সময় দিয়ে আরও কিছু অ্যাড করে এটাকে রান্না করতেই পারো। দেখো আমি আস্তে আঁচে ওই বড়াগুলোকে ভেজে নিয়েছিলাম। প্রথমে নরম হয়েছিল, তারপরে ওটা শক্ত হয়ে গিয়েছিল। তারপর একটু তেলে শেষে আমি গরম মশলা অ্যাড করলাম, গোটা হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, ধনিয়া গুঁড়ো দিয়ে একটু জল দিলাম যাতে মশলাগুলো পুড়ে না যায়। একটু নাড়লাম, নাড়ার পর এরপরে একটু দিয়ে দেবো আমি আদা রসুন বাটা, অল্প পরিমাণে দেব, লবণ দিলাম, জল দিয়ে কিছুক্ষণ নাড়ার পর এটা যখন ফুটে উঠবে তখন আমি বড়াগুলোকে দিয়ে দেব। তো ঝোলটা একটু ঠিক করার জন্য আমি একটু বেসন দিয়ে দিয়েছি, একদম হাফ চামচ, যাতে যেহেতু এটা নিরামিষ রান্না করছি একটু গাঢ় ঝোল হলে ভালোই লাগবে। বেশি ঝোল মানে গাঢ় করব না, অল্প। তো পরিমাণটা কম বলে আমার বড় ফ্রাইং প্যানেতে প্রবলেম হচ্ছে, তো আমি ছোট কড়াতে এটা ঢেলে দিয়েছিলাম। এতে এবারে ফুটে উঠলে আমি একে একে বড়াগুলোকে দিয়ে দেব। বেশিক্ষণ ফোটাবো না, কেননা নরম হয়ে যাবে। তো জাস্ট একটু ফুটে উঠবে, আমার রেসিপি কমপ্লিট হয়ে যাবে। তো নামানোর আগে একটু চিনি দিয়ে দেবো, কেন যে কোনো সবজিতে অল্প চিনি দিলে তার স্বাদটা একটু অন্যরকম হয়, খেতে খুবই ভালো লাগে। তোমরা একটু ট্রাই করতে পারো, এটা একটা টিপসও রইলো। তো একটু হওয়ার সময় একটু নুনটা দেখে নেবে চেক করে। তো আমার রেসিপি